আগামী 23শে জানুয়ারি 2026 ঠিক সকাল 8টা 35 থেকে 54 ঘন্টার মধ্যে 4 রাশির সাথে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। কী ঘটনা ঘটবে জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 23শে জানুয়ারি 2026 ঠিক সকাল 8টা 35 চন্দ্র কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করবে মীন রাশিতে। এই মীন রাশিতে যেহেতু আগে থেকেই অবস্থান করছে শনি, কাজেই শনির সাথে যুক্ত হবে চন্দ্র এবং তৈরি করবে পুনর্পুদোষ বা বিষদোষ। আর এই যোগ খুব একটা শুভ নয়, কাজেই 4 রাশির সাথে কিছু বড় ঘটনা ঘটবে। চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ এবং শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, দুঃখ কষ্টের কারক গ্রহ, যন্ত্রণার কারক গ্রহ। শনি এক ধরনের শিক্ষক, আপনাকে পরবর্তী সময়ের জন্য ধীরে ধীরে তৈরি করে। কাজেই শনি যে সবসময় খারাপ এমনটা কিন্তু নয়, কিন্তু চন্দ্র শনি যখন একত্রিত হয় তখন দেখবেন কিছু কিছু রাশির উপর খারাপ প্রভাব পড়ে, আবার কিছু রাশির উপর খুবই শুভ প্রভাব পড়ে। আজকে আমি জানাবো 4টি রাশির কথা, যেই 4 রাশির সাথে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির দ্বাদশভাবে থাকছে চন্দ্র এবং শনি। আর দ্বাদশভাবে যেহেতু চন্দ্র শনি একত্রে অবস্থান করছে, কাজেই এই 23শে জানুয়ারি থেকে 54 ঘন্টা আপনার খরচ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। আপনার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। আপনি এই 54 ঘন্টা কাউকে অর্থ ধার দিবেন না। যদি অর্থ ধার দেন তবে কিন্তু সেই অর্থ আটকে যাবে। এমনকি কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না। যদি অর্থ ধার নেন তবে কিন্তু সমস্যা বাড়বে। এছাড়াও যারা আপনার গুপ্তশত্রু রয়েছে তাদের কাছ থেকে সতর্ক সাবধান থাকতে হবে। উপায় হিসাবে মেষ রাশির জাতক এবং জাতিকারা 23শে জানুয়ারি থেকে 24 ঘন্টা হনুমান চালিসা পাঠ করুন। সংকট আপনার জীবনে থাকবে, সেই সংকট অনেকটাই কমাবে হনুমানজি। দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের বড়সড় দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই সতর্ক থাকতে হবে। এমনকি খরচ অত্যাধিক হারে বেড়ে যাবে। কোনো না কোনো মাধ্যম থেকে আপনি প্রতারিত হতে পারেন, সেদিক থেকে একটু হলেও সতর্ক থাকবেন। এমনকি যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে, এবং উঁচু স্থানে উঠে ঝুঁকিপূর্ণ কোনো রকম কাজ করবেন না। এছাড়াও দেখবেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে কোনো না কোনো কারণবশত বাকবিতণ্ডা হতে পারে। দিনটি খুব যে আপনার ভালো যাবে তা কিন্তু নয়, তবে আপনাকে ধৈর্য রাখতে হবে, বুকে সাহস রাখতে হবে। উপায় হিসাবে 23শে জানুয়ারি থেকে টানা 54 ঘন্টা আপনি সূর্য দেবতার উপাসনা করুন। এতে কিছুটা হলেও বেনিফিট পাবেন। ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই ঘুম থেকে উঠে 108 বার জপ করবেন, তারপরে যে কোনো ধরনের কাজে বের হবেন। তৃতীয় যে রাশির সাথে বড় ঘটনা ঘটবে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক কষ্ট বাড়বে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন একটু হলেও সচেতন থাকতে হবে। এই দিন থেকে তুলা রাশির ব্যক্তিদের খরচ অনেকটাই বাড়তে চলেছে। এর পাশাপাশি যারা আপনার দীর্ঘদিনের পুরনো শত্রু রয়েছে তারা গুপ্ত উপায়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে।
23শে জানুয়ারি থেকে 54 ঘন্টা কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না। যদি নেন তবে সমস্যা কিন্তু বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই কটা দিন একটু সতর্ক থাকবেন। এর পাশাপাশি বড়সড় দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাচ্ছি। এই 23শে জানুয়ারি থেকে 54 ঘন্টা আপনি ভগবান শিবের উপাসনা করুন, দারুণভাবে উপকার পাবেন। চতুর্থ, যে রাশির সাথে বড় ঘটনা ঘটতে চলেছে সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকাদের মন মানসিকতার উপর খুবই খারাপ পড়তে চলেছে 23শে জানুয়ারি থেকে টানা 54 ঘন্টা। কাজেই মনকে শক্ত রাখুন এবং ধৈর্য একদম হারাবেন না। জীবনসাথীর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় পক্ষের কারণে জীবনসাথীর উপর সন্দেহ বাড়তে পারে। তবে পরস্পরের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আপনাদের যে প্রেম সম্পর্ক বা দাম্পত্য জীবনের সম্পর্ক তা কিন্তু অটুট থাকবে। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, সেদিক থেকে যেমন সতর্ক থাকবেন, এর পাশাপাশি দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যাবেন না। আর যদি যান তবে সমস্যায় পড়তে পারেন। উপায় হিসাবে মীন রাশির জাতক এবং জাতিকারা ভগবান বিষ্ণুর উপাসনা করুন, দারুণভাবে উপকার পাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার করে নিয়মিতভাবে জপ করুন। আর যাদের জীবনে বড় ধরনের দুঃখ কষ্ট রয়েছে সেখান থেকে যদি বেরোতে চান তবে অবশ্যই নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান। যারা মনে করছেন আমাকে দিয়ে জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন।